আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হচ্ছে কিভাবে খুব কম সময়ে বাসায় তৈরি করা যায় এরকম পিৎজা সস বাইরে থেকে না কিনে এভাবে বাসায় বানিয়ে ফেলতে পারি। চলুন দেখে আসি। এটা আমি টমেটো এভাবে কেটে নিয়েছি। এভাবে কেটে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার সিদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি, সিদ্ধ করতে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, উপরের যে পাতলা আবরণটা আছে ওটা ফেলে দিব। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি নিয়েছি। রসুনটা খুব ভালো করে ভেজে নিব। রসুন এরকম কালার হয়ে আসলে এর ভিতর 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরকম কালার হয়ে আসলে ব্লেন্ড করে রাখা টমেটো পিউরিটা দিয়ে দিব। এবার আমি এখানে স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে খুব ভালো করে নাড়তে থাকবো। সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। এরপর 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি। এরপর আমি ভিনেগার দিয়ে নিয়েছি। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এই সসটা। এরপর আমি অরিগ্যানো নিয়েছি 1/2 টেবিল চামচ। অরিগ্যানো দিলে পিৎজা সসটা দোকানের মতোই হবে, ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী চিনিটা নেবেন। মাছে রেখে কিছুক্ষণ নাড়তে থাকবো এভাবে, যাতে করে নিচেই না লেগে যায়। ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। দেখুন ঘন হয়ে এসেছে। এবার উঠিয়ে নিব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই পিৎজা সসটি। আল্লাহ হাফেজ।